মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েল কেঁপে উঠেছে ইয়েমেনের থেকে ছোড়া ভয়াবহ মিসাইল হামলায়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই হামলা তেল আবিব ও দক্ষিণ ইসরায়েলে বেশ কয়েকটি এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় হয়ে উঠলেও সব মিসাইল আটকানো সম্ভব হয়নি, ফলে কিছু জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানের সহায়তায় এই হামলা চালিয়েছে। তাদের দাবি এটি গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিশোধ। হামলায় বেশ কিছু ভবন ধ্বংস হয়েছে এবং অনেকজন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে বহু বাসিন্দারা রাতভর আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছেন। অন্যদিকে হুতি বাহিনীর মুখপাত্র সরাসরি ঘোষণা দিয়েছে ইসরায়েল যতদিন ফিলিস্তিনে আক্রমণ চালাবে ততদিন ইয়েমেন থেকেও হামলা অব্যাহত থাকবে। তাদের ভাষায় এটি আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব। এই ঘোষণার পর গোটা অঞ্চলে যুদ্ধের ঝুঁকি আরও বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন এই হামলায় ইসরায়েলের জন্য নতুন এক ফ্রন্ট খুলে দিয়েছে। এর আগে ইসরায়েল একসাথে গাজা ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে লড়ছিল। এখন ইয়েমেন যুক্ত হওয়ায় ইসরায়েল কার্যত তিন দিক থেকেই ঘেরাও হওয়ার আশঙ্কায় পড়েছে। এতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। সর্বশেষ খবর অনুযায়ী ইসরায়েল পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। লাল সাগরে অবস্থানরত ইসরায়েলি যুদ্ধজাহাজগুলো সতর্ক অবস্থানে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনী মোতায়েন করেছে ইয়েমেনের উপকূলে। ওয়াশিংটন সরাসরি হুতিদের সতর্ক করে দিয়েছে, এ ধরনের হামলা চলতে থাকলে বড় ধরনের সামরিক জবাব দেওয়া হবে। এদিকে জাতিসংঘ এই নতুন সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি দ্রুত বাড়ছে, যা থামানো না গেলে মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ সংঘাত জড়িয়ে পড়বে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইসরায়েল হামাস যুদ্ধ এখন এক আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়েছে। এরই মধ্যে সৌদি আরব, কাতার ও মিশরের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে। তারা বলছে ইয়েমেনের হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তবে একই সাথে অনেক আরব দেশ আবার এটাকে ইসরায়েল আগ্রাসনের প্রতিশোধ হিসাবেও দেখছে। ফলে মুসলিম বিশ্বে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইসরায়েলের ভেতরে চরম রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ অভিযোগ করছেন সরকার নীতি ও যুদ্ধকেন্দ্রিক সিদ্ধান্তের কারণে তারা প্রতিদিন নতুন হুমকির মুখে পড়ছেন। বিরোধী দলগুলো এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছে। এতে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের বিপক্ষে একের পর এক নতুন শত্রু জোট বাঁধছে। ইরান, ইয়েমেন, লেবানন এবং সিরিয়া সরাসরি পরোক্ষভাবে ইসরায়েল বিরোধী অবস্থান চলে আসছে। এর ফলে ইসরায়েলকে নতুন দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সার্বিক পরিস্থিতি এখনো উত্তপ্ত। ইসরায়েলের আকাশে সতর্কতা সাইরেন বাজছে। ইয়েমেন থেকে আবারও নতুন হামলার হুমকি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা চলছে, কিন্তু যুদ্ধের আগুন যেন আরও ছড়িয়ে পড়েছে। এভাবেই মধ্যপ্রাচ্যে একের পর এক সংঘর্ষে বিশ্বজুড়ে বাড়ছে শঙ্কা। তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া কি তবে ঘনিয়ে আসছে?